লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত ৫১ জন, আহত হয়েছে ২ শতাধিক। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান বিমান হামলার পাশাপাশি এবার স্থলে হামলা পরিকল্পনা করছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্ক লেবানিয়ার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর হিজবুল্লাহ এবং ইসরায়েলকে যুদ্ধ দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছে বিশ্বের নেতারা। এর আগে ইসরায়েলের সামরিক প্রধান সেনাদেরকে বলেছিলেন হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশপথ তৈরি করতে পারে। লেফটেন্যান্ট জেনারেল হালেভিরে এই মন্তব্যটির একটি স্পষ্ট ইঙ্গিত যে লেবাননের স্থলে আক্রমণ আসন্ন হতে পারে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বৈঠকের পর এই আহ্বান দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল যৌথ বিবৃতিতে বলা হয়েছে বেসামরিক নাগরিকেরা যেন তাদের বাড়িতে ফিরে যেতে পারে, এর জন্য নিরাপত্তা নিশ্চিত করার সময় এটি। তারা আরও বলেন, তাই আমরা সাম্প্রতিক দিনগুলোতে কূটনীতিকে সফল করা এবং সীমান্ত জুড়ে উত্তেজনা এড়াতে একটি স্থানীয় যুদ্ধবিরতির জন্য যৌথ একসঙ্গে কাজ করছি। প্রেসিডেন্ট বাইডেন গতকাল বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন। তিনি আরও বলেন, ইউরোপের পাশাপাশি আরব দেশগুলোতে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। যুদ্ধটি যেন আর ছড়িয়ে না পড়ে তা গুরুত্বপূর্ণ। লেবানন ও ইসরায়েলের সীমান্তে পাল্টাপাল্টির হামলা চলতে থাকায় দুই পক্ষের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও বাড়ছে। চলমান এই সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা আরও বাড়ছে। অবশ্যই কোনো পক্ষের মধ্যে পিছিয়ে আসার আগ্রহ দেখা যাচ্ছে না। এই অবস্থায় লেবাননের সরকার বলেছে একমাত্র যুক্তরাষ্ট্রই পারে এই যুদ্ধ থামাতে। রাজধানীর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় গত মঙ্গলবার হিজবুল্লাহর কমান্ডো ইব্রাহিম কোবাইসি নিহত হয়েছে বলে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে এই বিবৃতি ইমরান খান সংগঠনটি নিশ্চিত করেছেন। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গত সোমবার সকাল থেকে শুরু হয় ইসরায়েলি হামলা লেবাননে এই পর্যন্ত ৫০ জন শিশু, মোট ৫৬৯ জন নিহত হয়েছে, ১,৮৩৫ জন আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জানিয়েছেন ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ শত শত ঘাঁটি হামলা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই গোষ্ঠীটি লেবাননকে খাদের কিনারে নিয়ে গেছে। ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহ ৩ শতাধিক রকেট হামলা চালিয়েছে, ইসরায়েলের জবাব দিয়েছে। এসব হামলায় ৬ জন আহত হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশকে নতুনভাবে গড়তে বিদেশি বন্ধুদের সাথে সহযোগিতা চান ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি রমজান আলী। এবার হাতে থাকা সর্বশেষ আপডেট জানিয়ে দিব। বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তরুণরা জীবন দিয়েছেন। তাদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। Because something fantastic happened in Bangladesh. Nobody could imagine at all that such a thing can happen. Young people just got together, said enough is enough. We don't want you anymore. This is the end. We want to mark it end. মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন একটি বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নের জন্য আপনাদের সবার সমর্থন প্রয়োজন। জাতিসংঘে বাংলাদেশ সদস্য ৫০তম বছরের উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়ায় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দ্বারা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ
মহাসচিবের বৈঠক বৃহস্পতিবার সংবর্ধনা আয়োজনের প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ডক্টর ইউনূস বলে, গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হও। যারা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিলে, আমরা তাদের হতাশ করতে চাই না। প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনের ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা সরকারে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। ডক্টর ইউনূস আরও বলেন, যুব সমাজের সামনে কোনো স্বপ্ন ছিল না। স্বৈরশাসক তাদের সকল স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছিল। তাই তারা স্বৈরশাসকের পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতে পিছপা হয়নি। বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের তরুণরা যে সাহস দেখিয়েছেন তা আমাদের অভিভূত করেছে। বুলেটের সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত্ব বরণ করছে, তারা কখনো পিছপা হয়নি। তিনি আরও বলেন, তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়তে আমরা আপনাদের পাশে চাই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। আগামী ২৭শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দিবেন। কক্সবাজারের চক্রীয় পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার। এই অপারেশনে যাওয়ার আগে লেফটেন্যান্ট তানজিম তার মাকে রাতে কল দিয়ে জানিয়েছিল, আমি একটি বড় অপারেশনে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আরে আমার বাজান দেশি দশে সবার জন্য করছে, আমার বাজান আনোর জন্য করে। আমার সহজ সরল বাবা, আমার সহজ সরল বাবা বিচার চাই। এরকম কেন একটা মিউচুয়াল করতে গেছিল, কেন ওর জানটা নিতে হইল? তানজিমের মা থেকে যে নিউজগুলো পাওয়া গেল, আমার ছেলে রাতে আমাকে কল দিয়ে বলল, মা আমি একটি বড় অভিযানে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আমি শেষ করে তারপর আবার কল দিব। ছেলে আর কল দিল না। তানজিমের মা আরও বলল, আমার ছেলের হত্যার বিচার চায়। আমার ছেলে ছিল আমার হৃদয় ও কলিজা, তারা সবাই ভালো মানুষ হিসাবে চিনত। অপারেশন চলাকালীন এক পর্যায়ে ডাকাতের দলের সদস্যের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটে। কক্সবাজারের চক্রীয় পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতদের হামলায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নিহত খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে নানা অঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারও দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেফটেন্যান্ট তানজিম নিহত হওয়ার ঘটনা শোক প্রকাশ করছে অনেকে। স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে জানা গেছে, এই ঘটনার মধ্যে ডাকাত দলের ৬ জন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ঘটনাস্থলে ৩ জন ডাকাতকে একটি দেশের তৈরি বন্দুক ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে ডাকাতদের সন্দেহ আরও ৩ জনকে আটক করা হয়। ঘটনার তথ্য জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছেন, ভোর ৩টার দিকে গোয়েন্দা ভিত্তিক চকরিয়া উপজেলায় ডোলা হাজারা ইউনিয়ন পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। আনুমানিক ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় থেকে ৮টা সদস্য একটি ডাকাত দলের সেনা টহলের দলে উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাতদের দলে কয়েকজনকে তাড়া করে। ওই সময় তারা তানজিমের ঘাড়ে ছুরির আঘাত করে। তিনি শুরুতম আহত হন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। কর্মরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। নিহত লেফটেন্যান্ট তানজিম টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে সরওয়াল জাহানের একমাত্র ছেলে। মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। তিনি ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশে মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে ৮ জুন আর্মি সিভিল কোরে এএসসি কমিশন লাভ করেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার। লেবাননের দক্ষিণ ব্যাপক বিমান হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে শহরতলি গতকাল ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনায় উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার রাতে চালানো এসব হামলায় হিজবুল্লাহ বিভিন্ন অস্ত্রভান্ডার, ১০০ রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার সিরিজ পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে নিহত হয় 37 জন, আহত হয় প্রায় 3,500 মানুষ। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মনে করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন আমলে তারা প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়ন করে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রে প্রতিষ্ঠা না হলে তার দেশে ইসরায়েলকে স্বীকৃতি দিবে না। গতকাল বুধবার সৌদি আরবের যুবরাজ, যিনি এমবিবিএস নামেও সমধিক পরিচিত, বলেছেন তার দেশে ফিলিস্তিনের ইসরায়েলে যে মতবিরোধী অপরাধ করেছে তা প্রত্যাখ্যান করেছে এবং এই নিন্দা জানায়। এমবিবিএস বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের অপরাধ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছি এবং কঠোর নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, সৌদি আরব পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠানের লক্ষ্যে নিরলস পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি যে এটি ছাড়াও সৌদি আরবে ইসরায়েলের সঙ্গে স্থাপন করবে না। সৌদি আরবের এই অবস্থান ইসরায়েলের বর্তমান সরকারের জন্য বড় একটি বাধা, কারণ এই দেশটি চায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো হোক, তবে দেশটির শর্ত হিসেবে বারবার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠানের কথা বলছে। গত বছরের 7 অক্টোবর হামাস আর ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেছে। যদিও সৌদি আরবের কর্মকর্তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বলতেছে, যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চলতেছিল।